আমি চরকাওয়া থেকে আসছি। আমি ডাক্তার দেখাইতে আসছি। আমার ছেলে 4 থেকে 5 দিন জ্বর, বমি, পাতলা পায়খানা। আসছি, তারা ভর্তি দিছে বলছে ডাক্তার আছে। আমরা ভর্তি যদি না দিই, ডাক্তার যদি না থাকে, তাহলে তো ভর্তিটা কিসে কিসের জন্য আমাদের? আইসে দেখে আমাদের ডাক্তার একজনও নাই। আমরা এখন এই ছেলের দেখাবো কিসের জন্য? আমরা টাকা খরচ করে আসি না এই জায়গায় ডাক্তার দেখানোর জন্য। আমরা চেম্বারে আজকে 5 থেকে 6 ঘন্টা আমরা বসে রয়েছি। ডাক্তারও কাছে নাই। কালকে 7:30টায় ভর্তি হয়েছি, সেই থেকে কোনো ডাক্তার এই পেনে নার্সেরা শুধু ট্রিটমেন্ট চালাইতেছে। এই পর্যন্ত কোনো ডাক্তার দেখে না, ছোটো বড় কোনো ডাক্তারই নেই। আমরা তো যারা আছে তারা তো মোটামুটি অসুস্থ। এখন এরা যদি ধর্মকার যায়, আমরা এই সাধারণ রোগীগুলো হইবে কী অবস্থা? এরা তো অসুস্থ হইবে, এরা তো ওই মারা গেছে না, আমাদের রুগী তো কী অবস্থা হইবে? তা আমরা চাইতেছি যে ডাক্তাররা আন্দোলন তাদের করুক, কিন্তু আমাদের রুগীর সেবাটা দেখ। বাচ্চারা খারাপ আছে, এর মধ্যে দৌড়ে ডাক্তার গেছে, ডাক্তার বলছে বাচ্চাটা যান, আমি আসতেছি। দৌড়ে আসার পরে রুগীর বাচ্চার মা ওই ডাক্তার গায়ে হাত তুলছে। হাত তোলার পরে শান্ত হয় না, আবার 285 হাত তুলছে। তারপর ডাক্তার একটু রাগারাগি গেছে, মোটামুটি সমাধান হয়েছিল। আবার কিছু ভিজিটাররা ঝামেলা করছে, ঝামেলার পরে এই তো ধর্মঘাটা হলো। আমাদের যাদের 3টি দাবি আছে, 4টি দাবি, এই 4টি দাবির মধ্যে একটি আছে স্বাস্থ্য সুরক্ষা আইন। সেটা ব্যাপারে আমরা কালকে কাজ করব। আমরা সেটা মন্ত্রণালয় এবং পাঠানোর প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব। আর অন্য যে 3টি দাবি, এই দাবি নিয়ে আমরা কালকে বসবো। আমাদের সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের প্রশাসন, সবাইকে নিয়ে আমরা এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। 24 ঘন্টার মধ্যে আমরা তো এখনই কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আমরা এখন থেকেই কাজ করব এবং 24 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমি তো লিখিত দিয়েছি যে উপরোক্ত কাজগুলো করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু 24 ঘন্টা আলটিমেটাম পরে না একটা সিদ্ধান্ত হবে যে আমরা পারি কি পারি। আমরা সবাই মিলে একত্রে কাজ করবো, অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ। দেখো, আপনি 24 ঘন্টার মধ্যে যে আমাদের যে আপাতত যে 3টা দাবি আছে, 4টা দাবি, এই 4টা দাবি আপনি যদি পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো গত 4 বছর ধরে পরিচালকের জায়গায় আছেন, শেরবাংলার ইতিহাসে আপনি সব থেকে হাই স্ট্যান্ডার্ড ইভেন্ট করছেন। আপনি তো 4 বছর গত 4 বছরের কাজ করে একটাও কিছু করতে পারেন, কিছুই হয় না। এই হাসপাতালে কোনো ধরনেরই কোনো উন্নত হয়। আপনি যদি না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে কী করবেন? কিন্তু এর আগে বহুবার থেকে আমাদের অনেক আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দিতে বুঝাই দিচ্ছেন। একজন রোগীর সাথে একজন বেশি ভিজিটার প্রবেশ নিশ্চিত করতে হবে। আমি এই মুহূর্তে আমি ভিজিটর কন্ট্রোলের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে আর্মি ভাই আমাদের আশেপাশে আছে, উনি ঘুরে আসছে। আমরা এই মুহূর্তে থেকে সেটা কার্যকরী করবো এখনই। আমি কালকে ওনাদের সাথে 10টায় সবার সাথে বসে আমরা সবাই একটা লিখে দিয়ে ওনাদের কাছ থেকে আমি যে আশ্বাসটা পাই সেটা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক। আমি যেমন মন্ত্রণালয়ে যাবো এবং সমস্ত জায়গার ডাইরেক্টর বা প্রিন্সিপাল মহোদয় সবাই মিলে যান যায়, একদম আমাদের যে চূড়ান্ত কাঙ্ক্ষিত এগেইনস্টে ভর্তি করবো, তার বাইরে করবেন। এই ব্যাপারে আপনি থাকবেন, অথবা আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র নেতা আছেন অথবা জননেতা, আপনি যদি সার্ভিস চান তাহলে এই বিষয়টা অনুধাবন করতে হবে যে আমি সবাইকে চিকিৎসা দিতে পারবো।